ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে 11 মার্চ 1883 ষষ্ঠ পরিচ্ছেদ। কীর্তনানন্দে ও সমাধি মন্দিরে ভক্তেরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন। কেউ কেউ ভাবিতেছেন, কি আশ্চর্য! বেদোক্ত অখণ্ড সচ্চিদানন্দ, যাহাকে বেদে বাক্যমনের অতীত বলিয়াছে, সেই পুরুষ আমাদের সামনে 14 পোয়া মানুষ হইয়া আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেকালে বলিতেছেন সেকালে অবশ্য হইবে। যদি তাহা না হইত, তাহলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে? নিশ্চয়ই তিনি রীত পদ্মে রামরূপ দর্শন করিতেছিলেন। দেখিতে দেখিতে কোন্নগর হইতে ভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত হইলেন। মনমোহন, নবাই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রেমোন্মত্ত হইয়া তাঁদের সহিত সংকীর্তন করিতেছেন। নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি, তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া আছেন। সেই অবস্থায় ভক্তেরা তাহাকে পুষ্পমালা দিয়া সাজাইলেন। বড় বড় গোড়ে মালা। ভক্তেরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া গভীর ভাব সমাধি নিমগ্ন। প্রভুর কখন অন্তর্দশা, তখন জড়বৎ চিত্রার্পিতের ন্যায় বাহ্যশূন্য হইয়া পড়েন। কখনো বা অর্ধ বাহ্যদশা, তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন। আবার কখনো বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বাহ্যদশা, তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন। ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া, গলায় মালা, পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাকে ধরিয়া আছেন। চতুর্দিকে ভক্তেরা দাঁড়াইয়া খোল করতাল লইয়া কীর্তন করিতেছেন। ঠাকুরের দৃষ্টি স্থির, চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত। ঠাকুর পশ্চিমাস্য। এই আনন্দমূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন। সমাধি ভঙ্গ হইল। বেলা হইয়াছে। কিয়ৎক্ষণ পরে কীর্তনও থামিল। ভক্তেরা ঠাকুরকে আহার করাইবার জন্য ব্যস্ত হইলেন। ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন। পীতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্তচিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন। সেই দেবদুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না। ইচ্ছা আরও দেখি সেই রূপসাগরে মগ্ন হই। ঠাকুর আহারে বসিলেন। ভক্তেরাও আনন্দে
প্রসাদ পাইলেন। আজ ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হলো। নমস্কার। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামः।